কপাল নাই এমন। আল্লাহ রে, আল্লাহ আমারে ধৈর্য দাও। কেডা সংসার করবো? কেডা? আমি। ওর লগে সংসার? আগের জন্য একটা ভুল করছে, ভুল করে কিন্তু অনেক মাপ চাইছে, অনেক মাপ চাইছে, তারপর মাপ পায় না। শেষ পর্যন্ত আবারও আখির কাছে ফিরতে চাইছে রাজা। হ্যাঁ ভিউয়ার্স, আখির প্রতি আমার অত্যন্ত মায়া ছিল। ছোট্ট একটা ভুল করেছিল বলে আমি আখিকে ক্ষমা করিনি, কিন্তু আমি চরম ভুল করেছিলাম। মৌসুমী আমার সাথে যেটা করেছে আমার ঘৃণা লাগছে। ওকে দেখলেই আমার ঘৃণা লাগে। আখির সাথে ওর কোনো তুলনাই হয় না। ও আখির সাথে নিজেকে কিভাবে তুলনা করে? ও আখিকে নিয়ে কথা বলার যোগ্যতাই রাখে না। হ্যাঁ ভিউয়ার্স, এবার আখিকে টেনে মৌসুমীকে রীতিমতো ধুয়ে দিল রাজা। হঠাৎ আখির প্রতি এত গুণগান, এটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না দর্শক। তবে কি কোনোভাবে আবারও আখির কাছে ফিরতে চাইছে রাজা? এমনটাই তো শোনা যাচ্ছে। চলুন ভিউয়ার্স, রাজার মুখেই পুরোটা শোনা যাক। মেয়ে হওয়ার 2 দিন যেতে না যেতেই মৌসুমী রাজার কাছে বায়না ধরে বসে তার একটি ফোন লাগবে। রাজা কোনো দ্বিমত পোষণ না করে তার ছোট্ট মেয়েটা এবং মৌসুমীকে নিয়ে সোজা চলে যায় মোবাইলের দোকানে। কিন্তু সেখানে গিয়ে হঠাৎ মৌসুমী রাজার সাথে খারাপ ব্যবহার শুরু করে এবং সেখান থেকে রাস্তায় এসে রাজাকে উত্তম মধ্যম দিয়ে তারপর সেখান থেকে বাসায় চলে যায়। এরপর বাসায় এসে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে তার নানিকে নিয়ে তার বাবার বাসায় চলে যায় মৌসুমী। কিন্তু বাসায় এসে রাজা যখন তার দুধের বাচ্চাটাকে দেখতে পায় না, তখন সে পাগলের মতো হয়ে ওঠে। আবার শুরু করে দ্বিতীয়বারের মতো লাইভে এসে সে শুধু কান্নাই করেনি, এবার মৌসুমীকে নিয়ে এমন এমন তথ্য দিয়েছে রাজা যা সত্যি বিস্ময়কর। মৌসুমী নাকি বিয়ের আগে রাজাকে হোটেলে ডাকতো রাত্রি যাপনের জন্য। শুধু তাই নয়, মৌসুমীর রাজার সাথে ঝগড়া হলেই নাকি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো, রোমান্টিক কথা বলতো, এমনকি রানিয়াকে নিয়েও সবসময় বাজে বাজে কথা বলতো। রাজা আক্ষেপের সাথে এও জানায় মৌসুমীকে বিয়ের আগে তার বাবা এবং বোন তাকে নাকি অনেকবার নিষেধ করেছিল, এমনকি মৌসুমীর বান্ধবীরাও রাজাকে নিষেধ করেছিল বিয়ে করতে। কিন্তু মাত্র 3 মাসের পরিচয়ে আখিকে ছেড়ে মৌসুমীকে বিয়ে করে নিয়েছিল রাজা। ভেবেছিল সুখের সংসার করবে, আর রানিয়ার সাথে যেহেতু সম্পর্ক রাখতে দিবে তাই সে মৌসুমীকে বিয়ে করে নিয়েছে। ভেবেছিল মৌসুমী খুবই লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু মৌসুমীর আসল রূপ যে এইরকম সেটা কিন্তু রাজাও বুঝতে পারেনি। এখন তো আক্ষেপের সুরে অনেকে রাজাকে বলছে, ইস, আখি তো সবে মাত্র মুভ অন করা শুরু করলো, আর এখন এই রাজার সাথে এমনটা হতে। আর অনেকেই বলছে এখন আখিকে রাজার পাশে দাঁড়ানোর জন্য। তো ভিউয়ার্স, আপনাদেরও কি সেটাই মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন।